রুই মাছের রেসিপি হয়তো আপনারা প্রায়ই বানান, বাট একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয়, আর বানানোটা খুবই সিম্পল, আর উপকরণগুলো সবই ঘরোয়া। বাই দা ওয়ে, আপনারা দেখছেন আজকের কিচেন, আর আজকে আমাদের রেসিপি রুই মাছের মশলা কারি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কিলো ওজনের একটি রুই মাছ। সুপ্রভাত আমার প্রাণের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আবারও তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা। তো আমি একটি বটির সাহায্যে মাছটিকে কেটে নিচ্ছি। বটিটা খুবই স্লিপ করছিল, ওই কারণে মাছটি কাটতে আমার খুবই প্রবলেম হচ্ছিল। আর হ্যাঁ বন্ধুরা, রুই মাছ তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আমার তো রুই মাছ দারুণ লাগে। আমি মাছটিকে এভাবে পিস পিস করে কেটে নেব। মাছ কাটা আমার পুরো কমপ্লিট। এবার আমি ভালো করে জল দিয়ে 4-5 বারের মতো করে আমি ওয়াশ করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি মাছগুলোকে ঢেলে নিচ্ছি। দিয়ে দিলাম লেবুর রস, পরিমাণ মতো নুন, আর দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি মেখে নেব। মাখার পরে আমি 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব, যাতে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আমি এদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আমি গুলিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। এই ভাজা পেঁয়াজের সাথে আমি গোটা জিরে পেস্ট করে নেব। ওই তেলে দিয়ে দিলাম মাছগুলোকে ভালো করে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। সেম প্রসেসে পরবর্তী মাছগুলো আমি ফ্রাই করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিলাম 1.5 চামচ মতো আদা রসুন বাটা, আর দিলাম ভাজা পেঁয়াজ আর গোটা জিরে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার ভালো করে মশলাটিকে আমি 3 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি, আর ওই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই গোলানো মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 3 মিনিট মতো কুক করে নেব। 3 মিনিট হয়ে গেছে, জলটা বেশ ফুটে উঠেছে। এই অবস্থায় আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নেব। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ওহ দারুণ বন্ধুরা, দারুণ কালার এসেছে। দেখো লাভলি, কত সুন্দর কালার এসেছে। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে। আমাদের একেবারে
রুই মাছের মশলা কারি পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতো কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দা ওয়ে, আপনারা দেখছিলেন আজকের কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।